যেমন প্রথম জোড়ার মধ্যে হামস এবং জাহার 29টা হরফ, দুই ভাগে ভাগ করা হয়েছে, 10টা হরফ দেওয়া হয়েছে হামসকে, বাকি সবগুলো হরফ কাকে দেওয়া হয়েছে? জাহারকে। এই ভাগটা করছেন কারা? কুররায়ে কেরাম। কারা করছেন? কুররায়ে কেরাম। এখন বিষয়টা কি এমন যে কুররায়ে কেরাম বলছে 29টা হরফ, সবাই এদিকে আসো, সবাই সামনে আসছে, পরে বলছেন তোমরা 10 জন হামসে যাও, বাকি সবাই জাহারে যাও। মানে এমনিতেই ভাগ করছে নাকি কোনো কারণ আছে? কোনো কারণবশত ভাগ করা হয়েছে? অবশ্যই কোনো কারণ আছে। তো সেই কারণটা যদি আমরা জানতে পারি যে কী কারণে ভাগ হইল। হামস তো মাঝে মধ্যে চাইতে পারে যে আমি সারা বছর শুধু বাতাস চালুই করি, মাঝে মধ্যে তো আমার একটু বাতাস বন্ধ রাখতে মন চায়, চাইতে পারে না? তখন তো আপনি তাকে একটা উত্তর দিতে হবে যে না, তুমি এই কারণে বাতাস চালু রাখতে পারবে না। জাহারে মাঝে মধ্যে বলতে পারে যে আমি সারা বছর শুধু বাতাস বন্ধই রাখি, আমার তো মাঝে মধ্যে একটু বাতাস চালু রাখতে মন চায়। তো এই জন্য এই জাহারকে তো একটা উত্তর দিতে হবে যে না, তুমি এই কারণে, তোমার মধ্যে এই দুর্বলতা আছে, যার কারণে তুমি এই কাজ হামসের মধ্যে যেতে পারবে না। যেমন হামস, আমরা জানি হামস মানে বাতাস চালু, জাহারে বাতাস বন্ধ। আসলে হামস মানে বাতাস চালু না। হামসের শাব্দিক অর্থ হলো দুর্বল হওয়া। হামসের শাব্দিক অর্থ কি? দুর্বল। আর জাহারের শাব্দিক অর্থ সবল। জাহারের শাব্দিক অর্থ কি? সবল। অর্থাৎ হামসের হরফগুলো দুর্বল হয়, জাহারের হরফগুলো কি হয়? সবল হয়। আর একটা হরফ যখন দুর্বল হয় তখনই বাতাস চালু হয়, আর একটা হরফ যখন সবল হয় তখনই বাতাস বন্ধ থাকে। মূলত কাজ হইল দুর্বল করা, সবল করা, আর ফলাফল বের হয় বাতাস চালু থাকে, বাতাস বন্ধ থাকে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। 7-আপের বোতল আছে না? অথবা বর্তমানে আমরা মজু খাই, 7-আপ তো খাই না, ইসরায়েলি পণ্য, তাই না? তো মজুর বোতল দেখবেন সামান্য মুখটা যখন ঢিল করবেন তখন করে বাতাস বের হয়, আর যখন টাইট করে লাগাবেন, সবল করে লাগাবেন, তখনই বাতাস বের হয় না। বুঝাইতে পারি নাই? যখন ঢিল হবে তখনই কি হবে? বাতাস বের হবে। আর যখন শক্ত হবে তখনই কি হবে? বাতাস বন্ধ থাকবে। এক হাতে তালি বাজে? তালি বাজানোর জন্য কয় হাতের দরকার পড়ে? 2 হাত। ঠিক তদ্রূপ আমরা যে এক একটা হরফ উচ্চারণ করি, মুখের ভিতরে আমাদের যে একটা হরফ উচ্চারণ হয়, এক একটা ধ্বনি হয়, একটা সাউন্ড হয়, শব্দ হয়, এটা হলো মাখরাজের মধ্যে 2টা অংশ থাকে, 2টা দিক থাকে। ওই 2 দিক একসাথে লেগে একটা ধ্বনি হয়। যেমনিভাবে এক হাতে তালি বাজে না, 2 হাতের দরকার পড়ে তালি বাজানোর জন্য, ঠিক তদ্রূপ একটা হরফ উচ্চারণের জন্য শুধুমাত্র একটা অংশ থেকে উচ্চারণ হয় না, 2টা অংশ মিলিত হওয়ার মাধ্যমে উচ্চারণ হয়। উদাহরণ দিলে বুঝবেন, বুঝতে অসুবিধা হইতে পারে, উদাহরণ দিলে বুঝবেন। যেমন বা, 2 ঠোঁট থেকে বা, নাকি 1 ঠোঁট থেকে? 1 ঠোঁট থেকে বা উচ্চারণ করতে পারবেন? পারা যাবে না। এভাবে প্রত্যেকটা হরফ আপনি যদি দেখেন, প্রত্যেকটা হরফের 2টা অংশ থাকে। কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু, এক অংশ না 2 অংশ? জিহ্বার গোড়া থেকে এক টোকা বাড়িয়ে উপরের তালু, এক অংশ না 2 অংশ? জিহ্বার মধ্যখান উপরের তালু, এক অংশ না 2 অংশ? মানে মাখরাজের 2টা অংশ। এই মাখরাজের 2টা অংশ একসাথে মিলবে, একটা আওয়াজ হবে, একটা সাউন্ড হবে। বুঝাইতে পারছি? বদ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়া, এক অংশ না 2 অংশ? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালু, এক অংশ না 2 অংশ? জিহ্বার আগা সামনের উপর, জিহ্বার আগা তার বরাবর উপরের তালু, এক অংশ না 2 অংশ? সব এই প্রত্যেকটা হরফ উচ্চারণ হয় মাখরাজের 2টা অংশ একসাথে মিলিত হওয়ার মাধ্যমে। প্রত্যেকটা হরফ বা এক একটা সাউন্ড, এক একটা ধ্বনি হয় মাখরাজের কয়টা অংশ মিলিত হওয়ার মাধ্যমে? 2টা অংশ। এই যে মাখরাজের 2টা অংশ মিলিত হবে, হামসের হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের এই 2টা অংশ দুর্বলভাবে লাগবে। কিভাবে লাগবে? দুর্বলভাবে। এই যে দুর্বলভাবে লাগাইলে বাতাস চালু থাকবে, বুঝেন নাই? দুর্বলভাবে লাগাইলে বাতাস কি থাকবে? আর জাহারের সময় এই 2টা প্রান্ত, 2টা অংশ মজবুতভাবে লাগবে, সবলভাবে লাগবে, ফলে মাখরাজ থেকে বাতাস বের হবে না। নাকি বুঝাইতে পারছি? হামসের উদ্দেশ্য কি বাতাস চালু করা নাকি হরফকে দুর্বল করা? যেমন এক ব্যক্তি পড়লো ফা, বাতাস চালু আছে না? ফা। আরেকদিন পড়লো ফা, উভয়টার মধ্যে বাতাস চালু আছে, বুঝেন নাই? উভয়টার মধ্যে কি আছে? কিন্তু একটা সিফাতের মাকসাদ অনুযায়ী হয়েছে, আর একটা সিফাতের মাকসাদ অনুযায়ী হয় নাই। একটা শুদ্ধ হয়েছে আর একটা অশুদ্ধ হয়েছে। কি কারণে? হামসের উদ্দেশ্য শুধুমাত্র বাতাস চালু নয়, হামসের উদ্দেশ্য হলো হরফকে দুর্বল করা। হামসের উদ্দেশ্য কি? হরফকে দুর্বল করা। এই যে সিফাতের বুঝ, সিফাতটা যদি বুঝেন কি কারণে হইলো, তখন এই হরফটা উচ্চারণ করা সহজ। আপনি বুঝবেন যে প্রত্যেকটা হরফ, হামসের হরফগুলো উচ্চারণের সময় আমাকে মাখরাজের 2টা অংশ দুর্বলভাবে লাগাইতে হবে। ফা বললে হবে না, নরম করে লাগাইতে হবে। ফা, হ্যাঁ। যারা এখন আমরা চাপ দিয়ে পড়ি হ্যাঁ, এটাই বোঝা যাবে কি আমার সিফাতে এই জিনিস চায় না। সিফাতে চায় হরফটা কি হবে? দুর্বল হবে। হরফ কি হবে?
দুর্বল হবে। এতটুকু বুঝে আসছে? তো সিফাতগুলো কি এমনি এমনিই হয়েছে নাকি কোনো কারণবশত হয়েছে? হরফের ভাগ করা, এদিকে 10টা হরফ ওদিকে 19টা হরফ, এই যে ভাগ করাটা এটা কি এমনিতেই হয়েছে নাকি কোনো কারণবশত হয়েছে? হামসের কারণ হলো মাখরাজের দুটি অংশ দুর্বলভাবে লাগে, আর জাহর মাখরাজের দুটি অংশ কিভাবে লাগে? সবল। মাখরাজের দুটি অংশ কিভাবে লাগে? সবলভাবে লাগে। আমার সাথে বলেন, আমরা জানি আরবি প্রতিটি হরফ উচ্চারিত হয় মাখরাজের দুটি অংশ মিলিত হওয়ার মাধ্যমে। আমরা জানি আরবি প্রতিটি হরফ উচ্চারিত হয় মাখরাজের দুটি অংশ মিলিত হওয়ার মাধ্যমে। হামসের হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের দুই অংশ দুর্বলভাবে লাগবে, ফলে মাখরাজে বাতাস চালু থাকবে। উদ্দেশ্য কি বাতাস চালু করা নাকি হরফকে দুর্বল করা? হরফকে কি করা? দুর্বল করা। এখন আমি শুধুমাত্র যদি পড়ি হামসুন জাহরুন, হামসে বাতাস চালু, জাহারে বাতাস বন্ধ, তাহলে কি আমি সিফাতের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য কি বুঝতে পারবো? ব্যাখ্যার দরকার আছে কিনা? তা হামসে বাতাস চালু হয়, জাহারে বাতাস কি থাকবে? বন্ধ থাকবে। হামসের আসল কাজ হলো হরফ দুর্বল হওয়া, আর জাহারের মধ্যে হরফ কি হওয়া? সবল হওয়া।